হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার একটা ব্যস্ততম দিন আর আমার ব্রাইডের গল্প। দিনটা ছিল 29শে এপ্রিল আর আজকে আমার যেখানে বুকিং সেটা হলো সন্দেশখালি। তো আমরা ওই দুপুর 1:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে, যেহেতু এখানকার খেয়াটা একটু সমস্যা হয়, মানে পাওয়া যায় না সব সময়। তো আমরা এসেই লাকিলি খেয়াটা পেয়ে গেছিলাম ঘাটে। সন্দেশখালি এর আগে আমার বেশ কয়েকবার আসা হয়েছে, যেহেতু আমার বান্ধবীর বাড়ি সন্দেশখালি আর আমার বাপি রিটায়ারের সময় এই সন্দেশখালির ওপর থেকেই আমরা গেছিলাম। কিন্তু ব্রাইডালের জন্য নতুন নতুন লোকেশনে কাজ করলেও সন্দেশখালি কাজের জন্য আমার প্রথমবারই আসা। আর লোকেশনে যাওয়ার সময় এই রাস্তাটা না আমার খুব সুন্দর লেগেছিল, বিশেষ করে এই কৃষ্ণচূড়া গাছটা এত সুন্দর লাগছিল। রাস্তাটা পুরো দেখলে মনেই হবে না যে এটা কোনো একটা গ্রামের মধ্যে থেকে রাস্তা যাচ্ছে। চলেও এসেছি আমরা কিন্তু ব্রাইডের লোকেশনে, এই যে। আর আমাদেরকে রিসিভ করার জন্য কিন্তু ব্রাইড চলে এসছে। কিন্তু ব্রাইডকে দেখে আমি একটু টেনশনেই পড়ে গেছি। কেন আমি তোমাকে 2:30 বলেছিলাম, তো আমি বুঝতে পারছি হলুদটা একটু দেরি করে ঢুকেছো, তো এই কারণে আমি টেনশনে পড়ে গেছি, কারণ তখন ব্রাইড বৃদ্ধির লুকে ছিল, তার এখনো গায়ে হলুদই হয়নি। দেখো ব্রাইডের এখনো হলুদই হয়নি এখন। হ্যাঁ, সেই ভিডিওগুলো করো। ব্রাইড এখনো ফাঁকি মারছে। তুমি দেরি করে যাও, তোমার কি পানিশমেন্ট হওয়া উচিত? তুমি যা দেবে সেটাই মেনে নিতে হবে, কারণ যেটা আপনি দোষ করেছে, তাই না? টাইম দেওয়া ছিল 2:30, এখন 3টে বাজতে যায়। আজকে আমার ব্রাইড ছিল পাক্কা 1.5 ঘন্টা লেট, কিন্তু তাও কিছুই করার নেই, এগুলোই আমাদের হাসি মুখে মেনে নিয়ে কাজ করতে হয়। যাই হোক, এবার আসি ব্রাইডের কথায়। ওর লুকটা পুরোপুরি আমার উপরেই ছেড়ে দিয়েছিল, শুধু বলেছিল সিম্পলের ওপরে হবে, কোনো রকম হেভি মেকআপও চায় না, যেটা আমি হেভি মেকআপ করিও না, আমি সিম্পলের উপরেই মেকআপ করি। তো ফাইনাল লুকটা কেমন হয় তোমরা তো দেখতেই পাবে। আজকে আমার ব্রাইড এত লেট করলেও কিন্তু ও ছিল একদমই চিল, আর টেনশানে ছিলাম আমি, কারণ টাইমের মধ্যে ওকে আমাকেই রেডি করাতে হবে। ও মা দেখো, আমি নিজেকেই চিনতে পারছি না। ভালো লাগছে? এখনো করিনি, না এখনো বাকি আছে। চাইলে খুব সুন্দর হয়েছে, সিরিয়াসলি আমার খুব ভালো লেগেছে। একদম আমার মানে মনের থেকে তার বাইরেই হয়েছে, এত সুন্দর। চোখটা পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে চোখটা, যেমন চাইছিল টানা টানা, তার থেকেও সুন্দর। ওই টাকাও দেখি আমার ক্যামেরার দিকে। হ্যাঁ, এটা শোনার পর আমার মনটা খুবই খুশি হয়ে গেছিল, কারণ আলটিমেটলি আমাদের কাছ থেকে এটাই সব থেকে বড় পাওনা। কিন্তু আমার ব্রাইডদের কাছে একটাই রিকোয়েস্ট, যে তোমরা অবশ্যই টাইমে বসার চেষ্টা করো। একটা ব্রাইড থাকলে হয়তো খুব একটা অসুবিধা হয় না, বাট যখন 2-3টে ব্রাইড একই দিনে থাকে তখন হয়ে যায় আমাদের সমস্যা। আর আজকে আমার ব্রাইডের কিন্তু ফেসিয়াল, হেয়ার, আপার লিপসের হেয়ার কোনোটাই রিমুভ করা ছিল না, ওইভাবেই ওর ওপর মেকআপ করতে হয়েছে। যাই হোক, এখানে কিন্তু আমার ব্রাইড প্রায় রেডি হয়ে গেছে। তোমাদের লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা আপকামিং ব্রাইড আছো, সন্দেশখালি থেকেও যারা আপকামিং ব্রাইড আছো, তারা কিন্তু অবশ্যই নিজেদের স্পেশাল দিনে আমার কাছে সাজতে পারো। স্ক্রিনে নাম্বার দেওয়াই আছে, তোমরা ফোন করে যোগাযোগ করে নিতে পারো। আর আমাদের ব্রাইডাল বুকিং কিন্তু অলরেডি চলছে, আর আমার কাজ যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। আর আজকে আমাদের মিষ্টি ব্রাইড হলো জয়িতা, এই হলো ওর ফুল লুক। তো ওর আজকে কেমন লাগলো আমার কাছে সেজে, সেটাই চলো জেনে নেবো। বলো, বলছি কেমন লাগলো সাজানো, বলো। খুব ভালো লেগেছে আমার, একদম মনের মতো হয়েছে। যেরকম চেয়েছিল সেরকম হয়েছে তো? হ্যাঁ, যেরকম চেয়েছিল সেরকম একদম, তার থেকেও বেশি। খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো থেকো। তো চলো আজকে মতো কাজ শেষ করে মনের মধ্যে এতটা খুশি নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।